হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে নতুন একটা টেস্টনেটের অফার শেয়ার করব, যাদের অলরেডি 140 মিলিয়ন মতো ফান্ড রাইজ রয়েছে। ঠিক আছে? তো মোটামুটি ভালো একটা প্রফিট হইতে পারে ফিউচারে। সো প্রত্যেকে মাস্ট বি এখানে জয়েন করে নেবেন। আর প্রথমে একটা কথা বলবো যে এই যে ইভেন্টটা চালু হয়েছে, এই ইভেন্টটা চালু থাকবে মাত্র 30 ঘন্টার জন্য। এরপরে কিন্তু চাইলে কেউ আর নতুনভাবে জয়েন করতে পারবেন না। ঠিক আছে? সো এখন আপনি যে ভিডিওটা দেখতেছেন বা আমি যখন ভিডিওটা আপলোড দিচ্ছি, এই আপলোডের পর থেকে 30 ঘন্টা সময় থাকবে। সো এর ভিতরে আপনারা কি করবেন, যত তাড়াতাড়ি পারবেন এই কাজটুকু কমপ্লিট করে নেবেন। তো এখানে কাজ কিন্তু একদমই সিম্পল। আর যেটা প্রথমেই বললাম, এই প্রজেক্টটার নাম হলো স্টোরেজ প্রোটোকল এবং এটা হলো সম্পূর্ণ ফ্রি একটা টেস্টনেট ইভেন্ট। তো যেহেতু লিমিটেড টাইমের ইভেন্ট, তা আবার সম্পূর্ণ ফ্রিতে, তো রিকোয়েস্ট থাকবে সাথে সাথে জয়েন করে নেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, একদম ইজি প্রসেসে আমি সব কিছু আপনাদের বুঝাই দেবো। ঠিক আছে? তো এখানে টোটাল 4টা স্টেপ আছে। এই হলো 4টা স্টেপ। প্রথমে আপনাকে ফসিল ক্লেম করতে হবে, তারপর সোশ্যাল কিছু টাস্ক আছে সেগুলো কমপ্লিট করতে হবে, এনএফটি মিন্টিং করতে হবে। এই কাজগুলো করার বিনিময়ে আপনি ডিসকর্ডে গিয়ে তাদের 2টা রোল পাবেন। তো এটা হলো আর্লি প্রজেক্ট বললে চলে আর কি। আমরা একদম প্রথম থেকে এখানে কাজ করতেছি। তো এই যে 4টা টাস্ক বা এই যে 3টা টাস্ক, এই টাস্কগুলো করে নেবেন, একদম ইজি। আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নাই, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এরপরে 2টা রোল পাবেন, এই রোল 2টা আপাতত নিয়ে রাখবেন। দেন পরবর্তীতে যদি কোনো আপডেট আসে সেগুলো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে? আর এই যে পোস্টের লিঙ্কটা, এই পোস্টের লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। সো সেখান থেকে আপনারা সবাই ইজিলি এখানে জয়েন করে নিতে পারবেন। ঠিক আছে? তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক, যে কীভাবে মূলত এই কাজটা কমপ্লিট করতে হবে। স্টোরি প্রোটোকলের এই যে আইপি রোল নিতে হবে, তারপর কিছু এনএফটি মিন্টিং আছে, ফসেট নিতে হবে, এগুলো আমি একে একে দেখাই দিচ্ছি। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, ফসেট ক্লেম করতে হবে। তো প্রথমে দেখবেন ক্লেম ফসেট হেয়ার। তো হেয়ারের লেখাটা চাপ দিয়ে ধরলে এখানে আপনি কপি লিঙ্ক পাবেন। এই কপি লিঙ্কে ক্লিক করবেন। এরপর আপনি কি করবেন, ফসেটের লিঙ্কটা আপনি কপি করে নেবেন। তো ফসেটের লিঙ্কটা কপি করার পর আপনি চলে যাবেন আপনার মিসেস বা কিউ ব্রাউজারে যে মেটামাক্স আছে সেই মেটামাক্স ওয়ালেটে। তারপর আপনি কি করবেন, নতুন একটা ট্যাব নেবেন। এই জায়গায় নতুন ট্যাব নেওয়ার পর ফসেটের যে লিঙ্কটা দিয়েছি আমি, এই ফসেটের লিঙ্কটা আপনি এখান থেকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিলে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে বলবে উই আর ভেরিফাইং ইউর ব্রাউজার। আপনার ব্রাউজারটা এখানে ভেরিফাই করবে। এখানে কিছুক্ষণ টাইম লাগতে পারে, লাইক 10 থেকে 20 সেকেন্ড মতো। এখানে ওয়েট করার পর আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে। এখানে আপনাকে অ্যাড্রেস বসায় আপনাদের কি নিতে হবে, ফসেট নিতে হবে। তো এটা গতকাল রাতে আমি শেয়ার দিতে চাইছিলাম, বাট সার্ভারটা অনেক ডাউন ছিল, কারণ যেটা প্রথমে বললাম যে লিমিটেড টাইমের ইভেন্ট, এই কারণে সবাই একসাথে হুমড়ি খেয়ে পড়ার কারণে সার্ভার কিন্তু ছিল না। তো দেখতে পাচ্ছেন ফেল টু ভেরিফাই এরকম আসতে পারে। এখানে ওয়েট করবেন, কোনো কিছু চাপ দেওয়ার দরকার নাই। তো এখানে দেখতে পাবেন আপনি প্রতি 24 ঘন্টায় একবারে ফসল নিতে পারবেন। এরপর মানে এর বেশি কিন্তু নিতে পারবেন না। সো এই বিষয়টা মাথায় রাখবেন। তো আপনাকে যেটা করতে হবে, এখানে লিঙ্কটা পেস্ট করার পর এখানে দেখবেন ভেরিফাই আর হিউম্যান, এখানে যে ফাঁকা ঘরটা থাকবে এখানে একটা ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দিলে দেখতে পাবেন এটা সাকসেস হয়ে যাবে। এরপর আপনি যে ওয়ালেটের অ্যাড্রেসটা দিবেন, এটা কোনটা দিবেন, আপনি যে ওয়ালেট দিয়ে কাজ করবেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা দিবেন। তো এই কারণে আপনি চলে যাবেন মেটামাক্সে, যে ওয়ালেটটা দিয়ে করবেন, টেস্টনেট ওয়ালেট বা মেন ওয়ালেট, যে ওয়ালেটটা অ্যাক্টিভ থাকে আপনার সেই ওয়ালেটটা দিয়ে এখানে জয়েন করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো মেটামাক্সে আসার পর উপরে যে অ্যাড্রেসটা পাবেন, আপনি অ্যাড্রেসটা সিম্পলি এখানে কপি করে নেবেন। কপি করার পর আপনি চলে আসবেন এই জায়গাতে। এই জায়গায় আসার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা ঘর আছে, এন্টার এ ওয়ালেট অ্যাড্রেস। তো আপনি এখানে আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে চেপে ধরে পেস্ট করে দেবেন। ওকে? তো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখবেন লেখা আছে ক্লেম 10 IP অন স্টোরি আইল্যান্ড। তো এখানে আপনি ক্লেমে একটা ক্লিক দিবেন। তো ক্লেমে ক্লিক দিলে রিকোয়েস্ট শো করবে। এখানে আমি কিন্তু অলরেডি একবার নিয়েছি, এই কারণে আমাকে বলতেছে আপনি 24 ঘন্টা একবার নিতে পারবেন। তো আমি অলরেডি একবার ফসেট নিয়েছি, কারণ ফসেটের সমস্যা হইতে পারে, পরবর্তীতে নাও দিতে পারে, এই জন্য আগে ভাগে গিয়ে আমি ফসেটটা নিয়ে রাখছিলাম। তো যাই হোক, আমাদের ফসেটের কাজটা শেষ। এখন আমাদের পরবর্তী কাজটা কি করতে হবে, আমরা চলে আসবো এই জায়গায়। এরপর আমাদের কিছু সোশ্যাল টাস্কের যে লিঙ্কটা আছে, আমরা 2 নম্বর লিঙ্কটা এখানে কপি করে নিব। ওকে? তো 2 নম্বর লিঙ্কটা কপি করার পর আমরা চলে আসবো সেমভাবে আমাদের মেটামাক্স ওয়ালেটে। দেন এখান থেকে আমরা নতুন একটা ট্যাব নিয়ে লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর আমাদের এখানে কয়েকটা টাস্ক থাকবে, যে কানেক্ট স্টেপ 1 থেকে 5 পর্যন্ত। তো এই কাজগুলো আমাদের কমপ্লিট করতে হবে। এটা আমাদের নেওয়ার জন্য, ডিসকোডে রোল নেওয়ার জন্য। তো এখানে কি করবেন, কানেক্ট ডিসকোডের অপশন এখানে আপনি পেয়ে যাবেন ইজিলি। আপনি এখানে কানেক্ট ডিসকোড একটা ক্লিক দিবেন। তো চেষ্টা করবেন গ্যালাক্সিতে যে ওয়ালেটটা আছে, যে টুইটার, যে ডিসকোড, যে জিমেল, যেগুলো কানেক্ট আছে, ওই সব কিছু দিয়ে ওই ওয়ালেটটা দিয়ে আপনি জয়েন করার জন্য, কারণ পরবর্তীতে গ্যালাক্সি ইভেন্টও আসতে পারে। সো সব কিছু মাথায় বিবেচনা রেখে আগে ভাগে আমরা এটা সেট আপ করে নেব। ওকে? তো এখান থেকে অথরাইজ বাটন আসবে, আপনি জাস্ট সিম্পলি অথরাইজে ক্লিক দিবেন, তাহলে ডিসকোডের মাধ্যমে আপনার এই জায়গাতে লগ ইন করা সাকসেসফুল হবে। তো এখান থেকে বলতেছে না আমাদের এখানে ডিসকোড এটা কমপ্লিট। তারপরে এখানে আমাদের বলতেছে অ্যাড IP টু ইয়োর টুইটার এক্স নেম। তো এখানে আপনাকে নেম অ্যাড করতে হবে টুইটারের নামের পাশে। তো এটা আমি পোস্টেও লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা আমি কপি করে অপশন দিয়ে দিব। এরপর এভাবে চেপে ধরে এই যে IP লেখাটুকু আছে, যে সহ, সিম্বল সহ, এই পুরোটা আপনাকে কি করতে হবে, কপি করতে হবে। তো আপনি এখানে কপি করে নেবেন, এখান থেকেও কপি করতে পারবেন, অথবা এখান থেকে যে IP লেখাটা আছে এখান থেকে আপনি এভাবে চাপ দিয়ে ধরে রেখে, এভাবে চাপ দিয়ে ধরে রাখলে
এই যে কপি বাটন আসবে। তো আপনি চাইলে আমাদের পোস্ট থেকেও কপি করতে পারেন, আপনি চাইলে এখান থেকেও কপি করতে পারেন। তো যে জায়গায় কপি করে নিলাম, কপি করার পর এখন চলে যেতে হবে আপনার টুইটারে। তো আপনি টুইটারে চলে যাবেন, টুইটারে যাওয়ার পর কীভাবে কী করতে হবে আমি একটু দেখা দিচ্ছি আপনাদের, অনেকেই বুঝতে পারবেন না। তো টুইটারে আসার পর একদম উপরের দিকে বাম দিকে কর্নারে দেখতে পাবেন ম্যান আইকন আছে, এখানে ক্লিক দেওয়ার পর প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এডিট প্রোফাইল আছে, এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আমার নাম আছে, ঠিক আছে, নাম টাবি। তো এখান থেকে আমি কি করব, আইপি লেখাটুকু লাগাই দিব জাস্ট। আচ্ছা, একটা স্পেস দিব, এই স্পেস দেওয়ার পর আমরা যে কপিটুকু করছি এটা এখানে পেস্ট করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন আইপি লেখাটুকু এখানে চলে আসছে। দেন উপরে সেভ অপশন আছে, আপনি জাস্ট সেভ একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পাবেন আপনার যে নাম আছে, নামের এখানে আইপি লেখাটুকু চলে আসছে। তো এতটুকু আমাদের অ্যাড করতে হবে। তো অ্যাড করার পর আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের বলতেছে এই যে 2 নাম্বার স্টেপ, এই স্টেপটার উপর এখন আমাদের এই যে 3 নাম্বার স্টেপে কানেক্ট টুইটার বা এক্স, এই কানেক্টের উপরে ক্লিক দিব। তো কানেক্টে ক্লিক দেওয়ার পর আমাদের টুইটারটা অথরাইজ দিতে বলবে। তো এখানে প্রথমে একটা কথা বলে রাখি, আপনি যদি 2-4 বার চেষ্টা করার পরও টুইটার যদি এখানে অথরাইজ না হয়, ফেল দেখায়, তাহলে আপনি প্লিজ দয়া করে 4 থেকে 5 ঘন্টা পরে ট্রাই করবেন। বারবার ট্রাই করলে কিন্তু হবে না, ঠিক আছে? আপনি 4-5 ঘন্টা ট্রাই করবেন, যদি অথরাইজেশন ফেল আসে, কানেক্ট না হয়। তো অথরাইজ অ্যাপ আছে, আমি অথরাইজ অ্যাপে ক্লিক দিলাম। তো অথরাইজ অ্যাপে ক্লিক দিলে এখানে দেখতে পাবেন আমাদের টুইটার টেক্সটটা এখানে কানেক্ট হয়েছে। তো এই কানেক্ট হয়েছে, এখন অ্যাড 2 নম্বর অপশনটা আছে, আমি এখন 2 নম্বরে ক্লিক দিব। তো এখানে আমাদের টুইটারে নিয়ে যাবে। তো এটা আমাদের হয়ে যাবে, জাস্ট ক্লিক দিবেন, আর কিছু করতে হবে না, ঠিক আছে? তারপরে 4 নম্বর স্টেপে বলতেছে ফলো স্টোরি প্রোটোকল অন টুইটার এক্স। তো আমি এখানে 4 নম্বর স্টেপে ক্লিক দিব। তো যে টুইটারে লাস্টে আইপি লেখাটুকু লাগাবেন, ওই টুইটারটা এখানে কানেক্ট করবেন, অন্য টুইটার কানেক্ট করলে কিন্তু হবে না। এখানে আপনাকে নিয়ে আসবে স্টোরি প্রোটোকলে, এখানে ফলো বাটন থাকবে, আপনার এখানে জাস্ট একটা ফলো দিতে হবে তাদের টুইটারে। আর প্রজেক্টের এমনিতে ভালো আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই, মানে কোনো সন্দেহই নাই, একদম 100% ভেরিফাইড একটা প্রজেক্ট। তো এখানে আমরা ফলো দেওয়া হয়েছে, এখন আমরা ব্যাকে যাব। তো ব্যাকে আমরা এই জায়গায় চলে আসবো। এরপর আমাদের বলতেছে জয়েন স্টোরিজ টেলিগ্রাম। তো তাদের টেলিগ্রামে জয়েন করতে বলতেছে। ওকে, আপনি কি করবেন, এখান থেকে তাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন। তো জয়েন স্টোরি টেলিগ্রাম আছে, এই জায়গায় একটা ক্লিক দিবেন, 5 নাম্বার স্টেপে আপনাদের রিডাইরেক্ট করে আপনাকে টেলিগ্রামের ভিতরে নিয়ে যাবে। ওকে, তো এই যে আমি তাদের টেলিগ্রামে জয়েন করে নিচ্ছি। জয়েন করার পর এখন আমরা চলে যাবো এগেন আমাদের এখানে দেখতে পাবেন গেট মাই আইপি রোল। তো এখানে আপনি কি করবেন, গেট মাই আইপি রোলে ক্লিক করে রোলটা নেবেন। রোল নেওয়ার আগে যেটা করবেন, আপনি ডিসকোডে জয়েন করে নেবেন। ওকে, তো এখানে দেখতে পাবেন আমাদের এখানে ডিসকোডে রোলের এখানে ডিসকোডের অপশান আছে। তারপর এখানে হেয়ার অপশান আছে, ওপেনে ক্লিক দিবেন। এটা হলো ডিসকোডের লিঙ্ক। এখান থেকে আপনি আগে তাদের ডিসকোডে জয়েন করে নেবেন, তারপরে মূলত রোল ক্লেম করবেন। আগে রোল ক্লেম করার কোনো প্রয়োজন নাই। তো বিষয়টা বুঝতে পারছি। তো আমি এখানে ডিসকর্ডে জয়েন করার প্রসেসটা দেখাই দিব, কীভাবে রোল 2টা নিতে হবে সেটাও দেখাই দিব। তো অ্যাকসেপ্ট ইনভাইট আছে, আপনি অ্যাকসেপ্ট ইনভাইটের উপর একটা ক্লিক দিবেন। দেন আপনাদের সামনে এরকম অপশন আসবে, আপনি এখানে যে নিচের দিকে 2টা যে চিহ্ন আছে, এই 2টা চিহ্নের উপর ক্লিক দিবেন। তারপর উপরে ভেরিফাই অপশন আছে, আপনি ভেরিফাইতে ক্লিক দিবেন। তো ভেরিফাইতে ক্লিক দেওয়ার পর এখানে নিচে কন্টিনিউ থাকবে, কন্টিনিউতে ক্লিক দিবেন। এগেন একটা কন্টিনিউতে ক্লিক দিবেন। তারপর এখান থেকে এই যে একটা পিকচার দিবে, আপনাকে অন্য কিছু দিতে পারে, আমাকে দিচ্ছে হাতি। তো এখানে দেখবেন নিচের দিকে মেক এ সিলেকশন, এই অপশনে একটা ক্লিক দিবেন। তারপর এখানে আপনাকে কোনটা দিচ্ছে, আমাকে দিচ্ছে এলিফ্যান্ট। আমি এখানে এলিফ্যান্টের উপর একটা ক্লিক দিব, তাহলে দেখতে পাবেন আমাদের এখানে ভেরিফাই হয়ে গেছে, ইউ হ্যাভ বিন ভেরিফাইড। তো এখন এই নিচের দিকে চ্যানেল অপশন আছে, এখানে আসবো। এই যে নিচের দিকে যে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে আমরা এখানে আসবো। তো এখান থেকে মেবি ব্রাউজ চ্যানেল, তো মেবি এটা সার্ভার সমস্যা হতে পারে, ঠিক আছে, মেবি এটা সার্ভারের সমস্যা। তো যাই হোক, এখন আমরা যেটা করব, আমাদের ডিসকোডে যেহেতু ভেরিফাই করা হয়েছে, এখন আমরা কি করব, গেট মাই আইপি রোল, এই জায়গায় একটা ক্লিক দিব। তো সাকসেস, গো টু দ্য ডিসকোড টু সি ইউর নিউ রোল। তো আমাদের ডিসকোডে গিয়ে আমাদের রোলটা দেখতে বলতেছে। তো এই লিঙ্কের কাজও আমাদের শেষ। ওকে, তো নতুন একটা ট্যাব নিয়ে নিলাম। তো এখন আমরা চলে যাব 3 নম্বর স্টেপে। 3 নম্বর স্টেপে বলতেছে মিন্ট এনএফটি। তো আমরা মিন্ট এনএফটি যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা কপি করব, ঠিক আছে? এই যে 3 নাম্বার যে লিঙ্কটা, এখানে আমরা কপি লিঙ্কে ক্লিক করে কপি করলাম। এরপর আমরা চলে যাব এগেন নতুন একটা ট্যাব নিয়ে নেব। তো ট্যাব নেওয়ার পর এখানে পেস্ট করব, এখান থেকে আমাদের একটা এনএফটি মিন্টিং করতে হবে। তো এখানে যেটা করবেন, কানেক্ট করতে হবে। আপনি চাইলে এটা আপনি ডেস্কটপ মোড করে নিতে পারেন। তো আমি এটা ডেস্কটপ মোড করে নিই, তাহলে আমাদের কাজ করার সুবিধা হবে, আপনাদের দেখানোর সুবিধা হবে এখানে কি কি কাজ আছে। মূলত এখানে স্টেপ 1, 2 এবং স্টেপ 3 অপশনাল বলতেছে। তো এইটুকু কাজ আমাদের, তো এইটুকু আমরা করে নিব। তারপর আমরা মিন্ট দ্য লেয়ার্ড লঞ্চ পয়েন্ট আইপি অ্যাসেট, এই যে এনএফটি একটা আছে, এপিটা মিন্টিং করে নেব। ওকে, তো এই জায়গায় প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, ওয়ালেট কানেক্ট করতে হবে। এখানে দেখতে পাবেন কানেক্ট ওয়ালেটের অপশনটা প্রথমেই আছে, আপনি কানেক্ট ওয়ালেটের উপর একটা ক্লিক দিবেন। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এদিকে দেখবেন আপনার অনেকগুলো ওয়ালেটের অপশন দিবে, আপনি এখান থেকে মেটামাক্সটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এই যে মেটামাক্স, তো আমি মেটামাক্স কানেক্ট করে যেহেতু কাজ করব, আমি মেটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্ট করব। তো মেটামাক্সে ক্লিক দিলাম, আমাদের মেটামাক্সের ভিতরে কনফার্মেশন যাবে। দেন আমাদের মেটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেব। তো কানেক্ট করলে আমরা পরবর্তী কাজগুলো করতে পারবো। এই যে নেক্সটে ক্লিক দিব, কনফার্মে ক্লিক দিব, এটা কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পর মেবি
ইয়া চুজ করতে বলতে পারে, নেটওয়ার্ক চুজ করতে বলতে পারে। এই যে অটোমেটিক্যালি আরপিসি যেটা বা নেটওয়ার্ক বলেন, আরপিসিটা অ্যাড হবে। তো আপনি এখানে অ্যাপ্রুভ বাটন থাকবে, আপনি অ্যাপ্রুভে ক্লিক দিবেন। এটা স্টোরি টেস্টনেটের নেটওয়ার্ক বা ইয়া বলতে পারেন আর কি, চেন। তো সুইচ নেটওয়ার্ক আছে, সুইচ নেটওয়ার্ক ক্লিক দেবো। তাহলে এটা স্টোরি প্রোটোকলের যে আরপিসিটা সেটা অটোমেটিক্যালি আপনাদের মেটামাক্সের মাধ্যমে কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখন বলতেছে ফলো স্টোরি অন এক্স। এখানে স্টেপ 1 বলতেছে, আপনি ফলো স্টোরি আছে, আপনি ফলো স্টোরিতে ক্লিক দিবেন। তো ফলো স্টোরিতে ক্লিক দেওয়ার পর এখানে আপনার টুইটারে নিয়ে যাবে। তো আমরা কিন্তু একবার অলরেডি ফলো দিছি, এই জন্য আমরা ফলো দিতে হবে না। যাই হোক, এই যে ফলোইং, তো ফলোইং থাকলে বুঝবেন ফলো দেওয়া হয়েছে। তো এখন আপনি ব্যাকে যাবেন। তো ব্যাকে গিয়ে আপনার এই জায়গায় আসবেন, তো দেখতে পাবেন এটা দেখবেন কমপ্লিটেড লেখা আসবে, যে কমপ্লিটেড। তো এটা আমাদের হয়ে যাবে। এরপর আমাদের বলতেছে লাইক, তো তাদের পোস্টে মেবি একটা লাইক দিতে হবে। এখন যেটা করবো, লাইক অপশন আছে, আমরা লাইকে যাব। লাইকে গেলে স্টোরি প্রোটোকলের একটা টুইটার পোস্টে নিয়ে যাবে, সেই পোস্টটাকে আমাদের লাইক করতে হবে। তো এখানে দেখতে পাবেন লাইক বাটন আছে, যে লাইক, এই এই যে লাইক বাটন একটা ক্লিক দিবেন, এখানে লাভ রিয়েক্ট হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। চাইলে আপনি এখান থেকে রিটুইটও করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এটা করে দেওয়ার পর আপনি চলে যাবেন এগেইন ব্যাক করে পোস্টে। তো পোস্টে আসার পর দেখতে পাবেন এটা কিন্তু যে ভেরিফাইড লেখা আছে। তো এরপর বলতেছে জয়েন ডিসকর্ড অ্যান্ড টেলিগ্রাম। তো আপনি জয়েন ডিসকর্ডে ক্লিক দিবেন। তো যেহেতু আমাদের ডিসকর্ডে আমরা আগেই জয়েন করছি, আপনি চাইলে এখান থেকেও জয়েন করতে পারেন। আমাদের পোস্টে লিঙ্কে ডিসকর্ডে লিঙ্ক দেওয়া হচ্ছে, সেখান থেকে আপনি চাইলে জয়েন করতে পারেন। তো যেহেতু আমাদের জয়েন করা আছে, সো আমি এখান থেকে নতুনভাবে আর জয়েন করতেছি না, আমি ব্যাকে যাচ্ছি। তো তারপর এখানে বলতেছে জয়েন টেলিগ্রাম, তো আপনি জয়েন টেলিগ্রামে ক্লিক দিবেন, দেন একবার এখান থেকে ব্যাক চলে আসলে হয়ে যাবে, যেহেতু আমরা এর আগে জয়েন করছি। তো দেখতে পাবেন এই 3টা কিন্তু কমপ্লিট লেখা শো করবে, যে বলতেছেন ডান দিকে 3টে কিন্তু কমপ্লিট। তারপরে এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে মিন্ট আইপি অ্যাসেট। আর এখানে যে অপশনটা আছে গেট টোকেন, গেট টোকেনটা হলো আপনার হলো ফসেটের, যে ফসেটের লিঙ্ক থেকে আমি প্রথমেই ভিডিও শুরুতে দেখালাম ফসেট কীভাবে নিতে হয়, এইটা হলো মূলত ফসেটের লিঙ্ক। তো এখান থেকে আপনি ফসেট না নেওয়ার দরকার নাই, এখানে যেহেতু আমরা একবার নিছি। এখন যেটা করবো মিন্ট আইপি অ্যাসেট, আমরা এখন কি করব, যে মিন্ট আইপি অ্যাসেট অপশন আছে, মিন্ট আইপি অ্যাসেটের উপর একটা ক্লিক দিব, দেন একটু ওয়েট করবেন, আপনার ওয়ালেটের ভিতরে ট্রানজ্যাকশন যাবে। দেন ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হয়ে গেলেই বুঝবেন আপনার এনএফটি মিন্টিং হয়েছে। মাঝে মাঝে অনেক সময় বেশি লোড থাকার কারণে, যেহেতু হিউজ পরিমাণে একটা মানুষ এখানে জয়েন করতেছে বা এই চেষ্টা করতেছে, সেইখান থেকে মাঝে মাঝে সমস্যা হয়। তো আপনাকে যে ফসেট দিছে, ওই ফসেট থেকে অল্প কিছু ফসেট এখান থেকে ফি কাটবে, যেটা 10টা আইপি দিছে, এখান থেকে অল্প একটা আইপিও কাটে না, এরকম 0.96 মতো আইপি কেটে নিবে, এবং আপনাদের এখানে এনএফটি মিন্টিংটা হয়ে যাবে। তো ট্রানজ্যাকশনটা হয়তো একটু সময় লাগবে, দেখি আমাদের এখানে ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হলেই বুঝবো আমাদের এটা হয়েছে। তো মিন্টিং আইপি আছে, চাকা ঘুরতেছে, এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করি, সাকসেসফুল দেখাইলেই বুঝবো যে আমাদের এটা কমপ্লিট হয়েছে। তো এখানে একটু টাইম লাগতে পারে ট্রানজ্যাকশন হইতে বা এনএফটি মিন্টিং হইতে। এখানে দেখতে পাচ্ছেন ফেল্ড, এই যে ফেল্ড, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। তো ফেল্ড দেখালে আপনি 2-4 বার ট্রাই করবেন এটা মিন্ট করার জন্য। যদি না হয় তাহলে 1-2 ঘন্টা বা 3-4 ঘন্টা পর এসে আবার ট্রাই করবেন, মানে ট্রাই করতে থাকতে হবে, যেহেতু লিমিটেড টাইম অনলি 30 আওয়ার্স। ঠিক আছে, তো 30 ঘন্টা যেহেতু টাইম আছে এর ভিতরে করতে হবে। তো এখানে আমাদের যে ট্রানজ্যাকশনটা, এই ট্রানজ্যাকশনটা পেন্ডিংয়ে আছে, কারণ এই যে এটা হলো টেস্ট নেট, আর এটা হলো স্টোরি প্রোটোকল, যেহেতু আলাদা একটা নেটওয়ার্ক। তো সেই নেটওয়ার্কের যেহেতু একসাথে অনেক মানুষ ট্রানজ্যাকশন দিতেছে, এই কারণে ট্রানজ্যাকশন হইতে লেট হইতেছে। তো যার কারণে আমার একটা ট্রানজ্যাকশন কিন্তু এখনও পেন্ডিংই শো করতেছে। তো আমি আরেকটা ট্রানজ্যাকশন এখানে দিয়ে দেখি। তো অ্যাগ্রেসিভ, তো পেন্ডিং থাকলে এখন করার দরকার নাই, পরেই করবেন। আমি 2টা ট্রাই করে রাখলাম, যদি সাকসেসফুল হয় তো হইলো, আর না হলে এগেইন পরে একবার আইসা আমরা এখানে কি করব, এখানে চেক দিব যে আমাদের এনপিটা মিন্টিং হয়েছিল নাকি এগেইন মিন্ট করতে হবে। তো 1-2 ঘন্টা পর আইসা আপনি এখানে এসে দেখবেন আবার, এই যে এখানে চাকা ঘুরবে, এরপর নিচের দিকে সাকসেস দেখালে বুঝবেন সাকসেস হয়েছে, আর যদি ফেল দেখায় তাহলে বুঝবেন যে হয় নাই। আর যদি এনএফটি সাকসেসফুলি মিন্টিং হয়ে যায় তাহলে মিন্টের অপশনটা কিন্তু আর আসবে না। এখানে বলতেছে ফেল। তো যেহেতু এখন সার্ভার সমস্যা, আমরা পরে ট্রাই করে নেব। এখন জাস্ট ভিডিওটা আপলোড দিয়ে রাখলাম, প্রসেসগুলো দেখাই দিলাম, নিজ দায়িত্বে এখন আপনারা করে নেবেন। 1-2 ঘন্টা পর ট্রাই করবেন, বা যদি তখনও ফেল মারে তারপরে 1-2 ঘন্টা পর আবার ট্রাই করবেন, এভাবে চেষ্টা করতে থাকতে হবে। যেহেতু লিমিটেড টাইম, সে অবশ্যই চেষ্টা করে নেবেন। ওকে, আচ্ছা, আর এখানে ডিসকর্ডের রোলের যে ব্যাপারটা, ডিসকর্ডের রোলটা হলো যে ডিসকর্ডটা দেখলাম সার্ভার ডাউন, সো পরে তো আর দেখানো সম্ভব হবে না, তো আমি ভিডিওতে এখনও দেখাই দিই আর কি। ঠিক আছে, তো এখন যেটা আমি এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা আমি দেখাই দিচ্ছি আপনাদের। তো এখানে আপনি প্রথমে ভেরিফাই করলে জিএম অপশন পাবেন ডিসকর্ডের ভিতরে। তো জিএমের ভিতরে গিয়ে একটা ইয়া দিবেন আর কি, মেসেজ দিবেন। মেসেজ দেওয়ার পর আপনার প্রোফাইল পিকচার উপরে ক্লিক দিলে দেখবেন আপনাকে এই যে এরকম যে রোলগুলো দেখাই দিয়েছে, এই রোলগুলো দিবে। তো আমি ভিডিওটা প্লে করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে নিতে হবে। তো এখানে যেটা করতে হবে, এখন অ্যানাউন্সমেন্ট অপশন আছে, অ্যানাউন্সমেন্টে গেলে এইরকম একটা পোস্ট পাবেন, এখানে একটা ইয়া আছে। ঠিক আছে, এখানে ক্লিক দিলে আপনাদের এই যে লাল যে
রোলটা, এই রোলটা কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে, অ্যানাউন্সমেন্টে গিয়ে ওই অপশানটাতে ক্লিক দিলে এটা হয়ে যাবে। আমি আপনাদের আবার একটু দেখাই দিই। তো আমি আর একটু দেখাই দিই, এদিকে টান দিই। হ্যাঁ, তো এখানে দেখতে পাবেন এটা। তো এখান থেকে আপনাদের প্রথমে এই যে ভেরিফাইড রোল দিবে। তো এরপর যে উপরে অ্যানাউন্সমেন্টে যাবেন, তার এরপর এই যে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক দিয়ে আপনাদের এই ডিসকর্ডের রোলটা নিতে হবে। তো এটা দেখে দিবেন, দেন 2টা রোল পাবেন, এই 2টা দেখে নেবেন, টোটাল 3টা রোল হবে। ওকে।